এক এক সাহাবীর এক এক লকব দিতেন। নবীজি উবাই ইবনে কাব রে কয়, উবাই তোর একটা লকব দিব নিবিনি? কয় দেন ইয়া রাসূলুল্লাহ। নবীজি লকব দেয় আকরাহুম বিতিলাওয়াতিল কুরআন। উবাই ইবনুল কাব, উবাই তুই সমস্ত কারীদের মধ্যে সবচেয়ে বড় কারী হলো তুই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নাম এসে গেলে দিব না ছাড়বো। কারা কারা রাজি আছি? এরা পিছন দিক দিয়ে ঘুমাইছে, একটা পালিশ দাও। কেন দিয়ে কই আল্লাহু আকবার। বিবি আসিয়ার নাম শুনছেন কি আপনারা? একটু তাড়াতাড়ি বললেন, আমার হায়াত বেশি না, কারণ আমার দাওয়াত ছিল কত তারিখ? কত তারিখ? এখন কয় তারিখ? চিন্তা করেন, আপনাদের এখানে আসছি 2024 সালে, বয়ান করতেছি 25 সালে। আসেননি আপনারা? পিছন দিক দিয়ে কথা কয় না রে। এই জন্যই কইছি পিছনে একজনও থাকা যাবে না। এইসব এইসব আপনারা আমি এইসব পায়ে ধরে নিয়ে আসি। এইসব সামনে আগে, এইসব সামনে, একদম সামনে, একদম সামনে। হ্যাঁ, তো মেয়েরা মোহতারাম ভাই, যেই কথা বলতেছিলাম খুব মনোযোগ দিয়ে। আসিয়া নাম শুনছেন নি আপনারা? ও মা বোনেরা, কান খুলে শুইল। আসিয়া ফিরাউনের বিবি। আল্লাহ আল্লাহ। ফিরাউন কয় মালিক রে ছেড়ে দে। আসিয়া কয় কি বলিস? মালিক রে আবার ছাড়া যায়নি, সে তো ভিতরে জমে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অপারেটর ভাই, বক্স দুইটা অফ করে দাও তো, বক্স শুধু মাইকে, বক্সের আওয়াজ সহ্য হয় না। ফিরাউন কয় ছেড়ে দে। কয় কি বলিস? মালিক রে আবার ছাড়া যায়নি। হালকাই করে দিও। কয় ছাড়বি না? কয় না। জামা কাপড় সব টেনে টেনে খুলছে, লোহার চিরুনি, ওই চিরুনি দিয়ে চামড়া টেনে টেনে তুলে, গোস্ত তুলে, দর দর করে রক্ত ঝরে। আসিয়া মুচকি মুচকি হাসে। হাতের মধ্যে পেরেক ঢুকেছে, পায়ের মধ্যে পেরেক, গলায় রশি লাগাইয়া টানতে টানতে নিয়ে যায় মরুভূমির বালুতে। গরম বালু, ওই বালুর মধ্যে শোয়াইয়া রাখে। ওই বালুর তাপে আসিয়ার পিঠের চামড়া পুড়ে, গোস্ত পুড়ে, ওই গন্ধ নাকে আসে। আসিয়া তবুও উহ আহ করে না। মালিকরা কয় মালিক তুমি দেখো, তোমার জন্য আমারে মারতেছে রে মাওলা, তুমি দেখো রে মাওলা। আরে আল্লাহু আকবার কয় না। মাওলা তুমি দেখো। মালিক ডাক দিয়া কয় কিরে পাগলি কেমন আছিস? কিরে পাগলি কেমন আছিস? মালিক কেমন আছি তো দেখতেছ। পাগলি ব্যথা কি বেশি লাগেনি? না গো মাওলানা। কয় কেন? কয় ব্যথা তো লাগে চামড়ায়, দিলে বড় মজা। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, उल्फत में बराबर है वफा होके जपा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আল্লাহর পাগলেরা যখন আল্লাহর জন্য পাগল হয়ে যায়, আল্লাহর জন্য মাইর খাইলেও মজা, মাইর দিলেও মজা। রাত্র বাজে 12:30, খড়কুটার উপরে বৈশা বৈশা মালিকের আলোচনা শুনতে মজাই মজা। আসিয়া কয় মাওলা ব্যথা বেশি লাগে না। কয় কেন? কয় দিলে তো মজাই লাগে, মারে তো চামড়ায়, দিলে তো মজাই মজা। মালিক বললেন পাগলি। কয় জি মাওলা। কয় কিছু চাবিনি? খুব মনোযোগ দিবেন। কয় পাগলি পাগলি কিছু চাবিনি? কয় মাওলা যা চাবো দিবানি। মালিক বললেন তুই যা চাবি তাই দিব, যা চাবি তাই দিব, যা চাবি তাই দিব। আল্লাহু আকবার। কি চাই দেখেন না? আমার মা বোনেরা লক্ষ্য করে শুইলেন। আল্লাহর বান্দি কি চায়? কয় মাওলা এদিকে এদিকে এদিকে, ডানে বামে তাকানো যাবে, এদিকে। কয় মাওলা রব্বি, কোরআনে কারীমের আয়াত বলে মাওলা রব্বি বিনিলি ইনদাকা, রব্বি ও আমার রব, ইবনিলি বানাও আমার জন্য, লি মানে আমার জন্য, ইনদাকা মানে তোমার নিকটে। জান্নাত জান্নাত পরে, আগে তুমি আর আমি, আমি আর তুমি। তুমি
তুমি আর আমি আর তুমি, আমি আর তুমি, তুমি আর আমি। কিরে পাগলি কয় মাওলা পাইতাম ফিরে জান্নাত, জান্নাতে একদম ঘর বানাইয়া দাও, তবে এমন জায়গায় দিও যেখানে বৈশা তোমার পরাণ ধইরা দেখা যায়, এমন জায়গায় দিও না যেখানে তোমার দেখা যায় না। মালিকের দেখতে মনে চায় কার কার? হাত উঁচু করে আল্লাহরে ডাক দিয়ে বলি, আল্লাহ তোমারে দেখবার মনে চায়, তুমি কবুল করে নাও, করেন আমিন। ভাই আমার আওয়াজ খেলতেছে খেলতেছে খেলতেছে, টানে না কেন? তাড়াতাড়ি করো। তো মেয়েরা মহতারাম ভাইও যেই কথা বলতে ওদের ওদের কাজ করা করো, যেই কথা বলতে ডিলে অফ করো, ডিলে অফ করে দাও, ডিলে অফ করে দাও। যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। ও মেয়েরা মহতারাম ভাইও আল্লাহরে দেখতে মনে চায়? কথা পায় না সবাই? ঘুমিয়ে গেছেন কে? একটু হাত তুলেন। আল্লাহরে দেখতে মনে চায়? যদি দেখতে মনে চায় তাহলে কাজ মাত্র দুইটা। কয়টা? আঙুল দেখাইতে হবে, দুই আঙুল একটু দেখাইতে হবে কষ্ট করে। কয়টা? আর একটু জোরে, সুরে সুরে, তাল মিলাইয়া। 400 কিলোমিটার দূর থেকে আসছি, ওয়াজ যদি মুখস্থই না করা যায়, এই কান দিয়ে ঢুকে এই কান দিয়ে বের করি, এমন ওয়াজ শুনে লাভ নাই। কথা কয় না? দাদা নাতি ওয়াজ শুনতে গেছে, রাত্র বাজে 4টা, বাড়িতে ফিরবে, ফেরার পথে ছোট্ট একটা খাল, খালে পানিও একটু আছে, এবং খাল যদি পার হইতে হয় তো লুঙ্গি ভিজানো যাবে না। দাদা আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ করে লুঙ্গি তুলতে তুলতে সিদরাতুল মুনতাহা পার হয়ে গেছে। নাতি কয় দাদা দেখে, দাদাকে এত রাত থেকে দেখে রে? কয় কেন তুমি না শুনেছো আল্লাহ সব জায়গায় দেখে, আল্লাহ তো এখানেও দেখে। তোরে পন্ডিত একদিনও অশ্বিনে পন্ডিত করিস না, 48 বছর যাবত অশ্বিনী, আজও পর্যন্ত আজ খালের এপারে আনি নেই, ওপারে রেখে এসছি। এই অশুনে নি আপনারা? কথা কয় না? যা শুনবো মুখস্থ করবো, রাজি আছি ইনশাআল্লাহ। কারণ এত দূর আর কবে আসি না আসি। আল্লাহ মোহতামিম সাহেব আল্লাহ রে যেমন চেহারা দিছে তেমন মুখের রস দিছে, ওনার মুখের রসের বেড়া জালে আমি আইটকে গেছি। আল্লাহ এত দূরে সাধারণত আমি আসার লোক না, ওনার মুখের যে আল্লাহ পাক রস দিছে আর ওনার যে কথার সৌন্দর্য দিছে। মুরব্বী, এই যে মুরব্বী, আমি আপনার বাড়ি যাবো, বুঝছেন না? মনে করছে অন্য হুজুর, আমার থেকে উড়ন যাইতো না, বন যাইব, হুতন যাইব, খাউন যাইব, লাগলে মুতনও যাইব, মাগার কি যাইতো না? আরে কয় না কি যাইতো না? তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ মোহাম্মদ সাহেবের হায়াত দারাজ করেন, বলেন আমি। চেহারা কি নুরানি না? কালার মধ্যেও ভালো আছে না? বেলাল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেলাল ইথিওপিয়ান ছিল, তার দিকে তাকানোই যেত না, কিন্তু মালিকের কাছে এত প্রিয়। নবীজি যখন জান্নাতে যাবে, বেলাল নবীজির উটের রশি ধইরা নবীজির সাথে একসাথে যাবে। না কালে কো দেখে না গোরে को देखे, पियाज इसको चाहे तो आनंद ही है। मौला तो एमनी मौला, काला धला उঁচু নিচু রিক্সা চালক, ভ্যান চালক, দিন মজুর, মাওলানা সাহেব, বক্তা সাহেব, কানা এগুলো কিছুই দেখেন না। আমার মৌলা বান্দার কলিজার দিকে তাকায়, যার কলিজার মধ্যে মালিকের ইশকের আগুন দাও দাও করে জ্বলে, আমার মৌলা ওই বান্দাকেই আপন বানাইয়া না। জান্নাতে যাবো, মালিকরে দেখবো, এই কথাই রাইখা মাঝে ছোট্ট একটা ঘটনা বইলেই ফেলাই। খুব মনোযোগ দিয়ে, নবীজির সাহাবী, খুব মনোযোগ, নবীজির সাহাবী উসাইদ ইবনে হুযাইর, নামটা কোন? উসাইদ ইবনে, লম্বা হয়ে গেছে না, সংক্ষেপ করি। নাম তার উসাইদ। নাম কি? উসাইদ। খালি গায়ে ঘোরে, খালি মাথায় চলে, পায়ে কোনো জুতা নাই, গায়ে কোনো জামা নাই, একদম সাদা সিধা, তবে নবীজির সাথে বড় ভাব। আমার নবীজি একদিন উসাইদের কাছে গেছে, আমার নবীজির হাতে ছিল লাঠি।
মুসলিম শরীফের কিতাবুল লিবাসের অধ্যায়ের হাদিসের গল্প শুনাইতেছি। আমার নবীজি ওই লাঠি দিয়ে উসাইদের কোমরে দিছে খোঁচা। কেমন নবী, সাধারণ সাহাবীর সাথে কি চমৎকার আচরণ না। আমরা বড় হুজুর হয়ে গেলে বাবা রে বাবা, আমাদের লাগুরকে পায়। কিন্তু আমার নবীজি কত সাধারণ ছিলেন, দিছে খোঁচা। এবার হুসাইন নবীজি কয় কি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে খোঁচা দিছেন? ইসলামী নিয়ম হইল জানের বদলা জান, মালের বদলা মাল, ঘুষির বদলা ঘুষি, খোঁচার বদলা খোঁচা। সুবহানাল্লাহ। নবীজি আপনি আমারে খোঁচা দিছেন? আপনাকে ঋণী রাখবো না, আমি একটা খোঁচা আপনাকে দিবার চাই। নবীজি বলে খোঁচা দিবা? সমস্ত সাহাবায়ে কেরাম তো গরম, বলে কি নবীজির খোঁচা দিবে। কিন্তু নবীজির সামনে তো মাতবাড়ি চলতো না। দাও লাঠি, নাও লাঠি, দাও খোঁচা। লাঠি নিচে তাকাইয়া কয়, নবীজি আপনি যখন আমারে খোঁচা দিতেন আমার গায়ে তো কোনো জামা ছিল না, আমি ছিলাম খালি গায়ে। খোঁচা দিতেন তো দিতেন লাগবে চামড়ায়, এখন আমি যদি খোঁচা দেই লাগবে তো জামায়, সমান সমান তো হইল না। সুবহানাল্লাহ। নবীজি বললেন কি করব? জামা খুলেন। আল্লাহু আকবার। সরওয়ারে কায়নাত বলতেছে, ও মেরে মুহতারাম ভাইও, সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশা আমার নবীজি, দো জাহানের বাদশা, তারে বলে খোঁচা দিবে। আল্লাহু আকবার কবেন না আপনারা? নবীজিরে খোঁচা দিবে। সরওয়ারে কায়নাত আমার নবীজির কাপড় মুবারক রে খুলছে, উসাইদের হাতে ছিল লাঠি। তাকাইছে নবীজির দিকে, তাকাইয়া দেখে আমার নবীজির গর্দানের মধ্যে মোহরে নবুয়ত ঝলমল করে জ্বলে। লাঠি চাইলা ভিক্ষা ফেলাইয়া ধরছে নবীজির পাজা দিয়ে ধরাইয়া ধরাইয়া ধইরা মোহরের উপরে দুই ঠোঁট লাগাইয়া চুপ চুপ করে চুমু খায়। আর মনে মনে কয় তোরা রাগ করিস আর যা করিস, আমার কাম আমি খুঁজে ফেলাইছি। কয় কি কাম? কয় কিয়ামতের ময়দানে মাওলার সামনে যাবো, আমলনামা দিয়া তো জান্নাতে যাইতে পারবো না। আমি ভালো করে জানি এই ঠোঁট আমার মাওলারে দেখাবো। মালিক ঠোঁট দুইটা পরীক্ষা করে দেখো, আমলনামা দেখো না তোমার নবীজির মোহরে নবুয়তের ছোঁয়া আমি হুসাইনের ঠোঁটের মধ্যে লেগে রয়েছে। না কালে কো দেখে না গোরে কো দেখে পিয়া জিসকো চাহে সোয়াগত नहीं है। আমার মাওলা এমনই মাওলা, কালা ধলা দেখে না। আল্লাহর পাগল হওয়ার জন্য বড় লোক হইতে হয় না, আল্লাহর পাগল হওয়ার জন্য মাওলানা মুক্তি কয় না তাও লাগে না। আল্লাহর পাগল হওয়ার জন্য একটা দিল লাগে, যেই বান্দার দিল খুলে দেয় মালিক বলে আয় আমার কাছে, বাকিটুকু আমি মাওলা তোরে কুদরতি কোলে তুলে নিয়ে নিব। কারা কারা রাজি আছে আল্লাহর পাগল হইতে? তুই হাত উঁচু করে আল্লাহরে দেখো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনামান বেলা একদম গরম গরম বয়ান শুনছেন, আমি একটু মিঠা ওয়াজ করি, আমার অভ্যাস এইটা। খুব মনোযোগ দিয়ে চোখে যেন পানি আসে। এই ওয়াজে আমি সাধারণত করি, ছোট্ট ছোট্ট ঘটনা বলি হাদিসে পাক থেকে। খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? ভালো লাগতেছে আপনাদের? খুব মনোযোগ দিয়ে মেয়ের মহতারাম ভাই, যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। আল্লাহরে দেখতে চাই কে কে? মনে আছে না ভুলে গেছে? আমার কিন্তু ভুলবো না, আমি মনে রাখবো। মনে আছে? তারা দাঁড়ায় রয়েছেন, তারা কি করে? হ্যাঁ, আল্লাহরে দেখতে চায়? হাত নামান। চর্ম চোখ দিয়ে তো আল্লাহরে দেখা যাবে না। আল্লাহরে যদি দেখতে চাই তাহলে দুই কাম। কয় কাম? দুই আঙ্গুল দেখাইতে হবে। দুই আঙ্গুল, দুই আঙ্গুল, দুই আঙ্গুল। কয় কাম? দুই কাম। এক নম্বরে এখানে আসবো, তার আগে বললে নেই চর্ম চোখ দিয়ে আল্লাহরে দেখা যায় না, কেউ দেখতে পারেও নাই। মুসা কালিমুল্লাহ, আল্লাহু আকবার কয় না? উনি দেখতে চাইছিল, ওনার সাথে আল্লাহর সাথে বড় খাতির ছিল, আর গল্প করতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদিকে এদিকে মুসা কালিম, আমি তো দেখি নেই যে দুই পাশে আমার আছে ভাইরা আছে। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে গল্প করে। আল্লাহ পাক জিজ্ঞেস করে আমার দিল কবি আমি কে মুসা, ও মুসা কাজি মাওলা, তোর ডান হাতে কি রে?
মাওলা কলা হিয়া আসই, এটা আমার লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, এটা ভর দিয়ে 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 চলি। ওয়া হুশু বিয়া আলা গনাম, ছাগলের জন্য গাছের পাতা পারি, ছাগলকে খাওয়াই। প্রশ্ন করে একটা মাগার উত্তর দেয় তিনটা।